কল্পনা করুন, আপনি এমন একটি অত্যাধুনিক দুর্গে আছেন যার প্রতিটি ইঞ্জিন, প্রতিটি রাডার এবং প্রতিটি অস্ত্র বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি। আপনার চারপাশে শত্রু নেই, আকাশে কোনো যুদ্ধবিমান নেই, সমুদ্রে কোনো টর্পেডোর শব্দ নেই, কিন্তু এক মুহূর্তে বিনা কোনো আঘাতে, বিনা কোনো বিস্ফোরণে আপনার সেই অবিনাশী দুর্গের সমস্ত প্রাণশক্তি চিরতরে বন্ধ হয়ে গেল। সামনে অন্ধকার, চারদিকে নিস্তব্ধতা, আর নিজেকে একেবারে অসহায় একটি ভাসমান ধাতব কাঠামোর মতো মনে হচ্ছে। এমন একটি অবস্থার মুখোমুখি হলে আপনি কি ভাববেন? যুদ্ধ নাকি কোনো অলৌকিক ঘটনা? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর একটি ডিস্ট্রয়ার জাহাজ সম্প্রতি ঠিক এই অবিশ্বাস্য পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। আজকের এই বিশেষ রিপোর্টে আমরা সেই ঘটনার ভেতরের অন্ধকার তলদেশে যাব, যেখানে কোনো গুলি ছোড়া হয়নি, কোনো রক্ত ঝরেনি, কিন্তু একটি পুরো দেশের সামরিক অহংকারকে মুহূর্তে ধূলিসাৎ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। গত বছর এপ্রিল মাসের শেষ সপ্তাহে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হিগিন্স, যা আর্লেবার্ট ক্লাসের একটি গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার, তখন সমুদ্রে টহল দিচ্ছিল। পেন্টাগনের ভাষ্যমতে এটি ছিল তাদের নিয়মিত অপারেশনের অংশ, অবাধ নৌ চলাচলের একটি মহড়া। কিন্তু চীনের কাছে এই মহড়া ছিল তাদের সার্বভৌমত্বের উপর একটি সরাসরি আগ্রাসন। চীন বরাবরই এই এলাকাটিকে তাদের লাল রেখা বা রেড লাইন বলে চিহ্নিত করে আসছিল, কিন্তু আমেরিকা সেই সীমানা অতিক্রম করে জাহাজটিকে চীনের কাছাকাছি নিয়ে যায়। আর এরপরে ঘটে যায় সেই নিয়ন্ত্রণহীন মুহূর্তটি। জাহাজের ব্রিজে বসা নাবিকরা হঠাৎ করেই দেখতে পান যে তাদের সামনের সমস্ত রাডার স্ক্রিন, কন্ট্রোল প্যানেল এবং মনিটর ধপ করে নিভে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে জাহাজের প্রোপালশন সিস্টেম বা ইঞ্জিন একটি বিকট শব্দ করে পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় 300 নাবিক নিয়ে বিলিয়ন ডলারের এই যুদ্ধজাহাজটি তখন আর কোনো যুদ্ধজাহাজ ছিল না, বরং উত্তাল সমুদ্রে একটি নিয়ন্ত্রণহীন অন্ধকার এবং শক্তিহীন ভাসমান কফিনে পরিণত হয়। এই ঘটনার পরে পেন্টাগন বা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের পুরনো অভ্যাস মেনে বিশ্বকে একটি ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তারা একটি বিবৃতি দেয় যেখানে বলা হয় জাহাজের একটি বৈদ্যুতিক সরঞ্জামে মারাত্মক ত্রুটি দেখা দিয়েছে। এটি কোনো বাহ্যিক আক্রমণ নয়, বরং একটি ইঞ্জিনিয়ারিং ক্যাজুয়ালিটি। কিন্তু যারা আধুনিক যুদ্ধবিমান বা জাহাজের কারিগরি বিষয়ে কিছুটা জানেন তারা পেন্টাগনের এই বক্তব্য শুনেই হেসেছেন, কারণ একটি আধুনিক যুদ্ধজাহাজের পুরো পাওয়ার সিস্টেম এবং ব্যাকআপ জেনারেটর একসঙ্গে বিকল হয়ে যাওয়া প্রায় অসম্ভব। চীন এবং রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া পেন্টাগনের এই দাবিকে ইতিহাসের সবচেয়ে নির্লজ্জ মিথ্যাচার বলে আখ্যায়িত করেছে। কিন্তু প্রশ্ন হলো, যদি কোনো মিসাইল বা টর্পেডোর হামলা না হয়ে থাকে, তাহলে কিভাবে একটি পুরো জাহাজকে এমন নিস্তব্ধ করে দেওয়া গেল? এখানে লুকিয়ে আছে একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর এবং অদৃশ্য অস্ত্রের গল্প। সামরিক পরিভাষায় এই অস্ত্রের নাম ইলেকট্রোম্যাগনেটিক পালস, সংক্ষেপে MEP। সহজ ভাষায় বলতে গেলে এটি হলো একটি অত্যন্ত তীব্র এবং ক্ষতিকারক শক্তির তরঙ্গ। এই তরঙ্গটি কোনো ভৌত আঘাত করে না, কোনো ইমারত ভাঙে না, এমনকি মানুষের শরীরেও সরাসরি কোনো ক্ষতি করে না। কিন্তু এটি যে জায়গা দিয়ে যায়, এটি ওই এলাকার সমস্ত ইলেকট্রনিক সার্কিট, চিপস এবং বৈদ্যুতিক ব্যবস্থাকে মুহূর্তের মধ্যে পুড়িয়ে ছাই করে দেয় এবং স্থায়ীভাবে অকার্যকর করে দেয়। আপনি যদি কখনো লক্ষ্য করেন যে বজ্রপাতের সময় কাছাকাছি থাকলে আমাদের ঘরের টিভি বা ফ্রিজ নষ্ট হয়ে যায়, তবে MEP হলো সেই বজ্রপাতের লক্ষগুণ বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক সংস্করণ। এতদিন পর্যন্ত এমন বিশাল আকারে MEP তৈরি করার একমাত্র উপায় ছিল মহাকাশে বা বায়ুমণ্ডলে একটি পারমাণবিক বোমা বিস্ফোরণ করা। কিন্তু চীন গত 1 দশক ধরে এমন এক প্রযুক্তির ওপর গোপনে কাজ করেছে যেখানে কোনো পারমাণবিক বোমার প্রয়োজন নেই। তারা এমন একটি মেশিন তৈরি করেছে যা থেকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে সরাসরি একটি ম্যাগনেটিক ওয়েভ বা তরঙ্গ ছড়া সম্ভব। ধারণা করা হচ্ছে হিগিন্স জাহাজটি যখন চীনের সীমানায় পৌঁছায়, তখন কাছাকাছি থাকা কোনো চীনা গবেষণা জাহাজ বা সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা তাদের একটি নিউক্লিয়ার সাবমেরিন থেকে এই নীরব হামলাটি চালানো হয়েছিল। কোনো শব্দ নেই, কোনো আগুন নেই, শুধু এক মুহূর্তেই সবকিছু অচল। কিন্তু এখানেই ঘটনার সবচেয়ে বড় রহস্য শুরু হয়। মার্কিন যুদ্ধজাহাজ অচল হয়ে যাওয়ার পর এই এলাকায় টহল দিচ্ছে মার্কিন 7ম নৌবহরের অন্যান্য বিশাল যুদ্ধজাহাজগুলো। কেন তাদের সঙ্গীকে উদ্ধার করতে তারাও এগিয়ে আসেনি? ইতিহাস বলে সমুদ্রে কোনো জাহাজ বিপদে পড়লে অন্য জাহাজ ছুটে যায়, কিন্তু 7ম নৌবহরের জাহাজগুলো ঘন্টার পর ঘন্টা দূর থেকে শুধু তাকিয়ে দেখেছে, কারণ তারা বুঝতে পেরেছিল যে সে অদৃশ্য শক্তি এখনও ওই এলাকায় রয়েছে। তারা জানতো USS হিগিন্সের কাছাকাছি গেলে তাদের একই ভাগ্য বরণ করতে হবে। তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য নিজেদের সঙ্গীকে একা ফেলে এসেছে, যা আধুনিক যুদ্ধবিদ্যায় এক অভূতপূর্ব এবং লজ্জাজনক দৃশ্য। এখন আসি সবচেয়ে বুদ্ধিদীপ্ত প্রশ্নের কথায়। চীনের হাতে বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র রয়েছে। তাদের কাছে এমন ব্যালিস্টিক মিসাইল আছে যা 1500 কিলোমিটার দূর থেকে চলন্ত এয়ারক্রাফট ক্যারিয়ারকে ধ্বংস করতে পারে। তাদের আছে শব্দের চেয়ে 10 গুণ বেশি গতির হাইপারসনিক মিসাইল। এত সব অস্ত্র থাকার পরেও তারা USS হিগিন্সকে সরাসরি ডুবিয়ে দিল না কেন? তারা কেন এই অদৃশ্য MEP হামলার পথ বেছে নিল?
এর পেছনে লুকিয়ে আছে চীনের শীতল মস্তিষ্কের 3টি ভয়ঙ্কর কৌশলগত কারণ, যা বুঝতে পারলে আগামী যুদ্ধের চেহারাটাই পুরোপুরি বদলে যেতে পারবে। প্রথম কারণটি হলো যুদ্ধ শুরু না করে চূড়ান্ত একটি বার্তা দেওয়া। সামরিক ভাষায় একে বলা হয় লসিবল রিনিউয়েবিলিটি। চীন যদি তাদের ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে ডুবিয়ে দিত এবং সেই হামলার জন্য মার্কিন নাবিকরা মারা পড়ত, তবে সেটি আন্তর্জাতিক আইনে সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য ছিল। এর পরিণতি হতে পারত পারমাণবিক যুদ্ধ। কিন্তু এমইপি হামলা একটি ধূসর অঞ্চলের আক্রমণ। যেহেতু এতে কোনো বিস্ফোরণ হয়নি, কোনো আঘাত লাগেনি এবং কারো প্রাণহানি ঘটেনি, তাই আমেরিকা আন্তর্জাতিক কোনো ফোরামে গিয়ে একে সরাসরি যুদ্ধ বলে প্রমাণ করতে পারবে না। চীন একটি গুলিও না ছুড়ে, যুদ্ধের সূত্রপাত না করে আমেরিকাকে তাদের ইতিহাসের সবচেয়ে বড় অপমানটি উপহার দিয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে, আমরা চাইলে এই জাহাজকে সমুদ্রের তলদেশে পাঠাতে পারতাম, কিন্তু আমরা শুধু তোমাদের একটি পাঠ শেখালাম। এর সাথে যুক্ত আরেকটি ভয়ঙ্কর কৌশল হলো প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রদর্শন এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ। একটি মিসাইল হামলা শুধু আপনার বিস্ফোরকের শক্তি প্রমাণ করে, কিন্তু একটি সফল এমইপি হামলা প্রমাণ করে যে আপনার বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত শত্রুর চেয়ে কতটা এগিয়ে এটি। এই একটি হামলার মাধ্যমে চীন বিশ্বকে, বিশেষ করে তাইওয়ান, জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার মতো আমেরিকার ঘনিষ্ঠ মিত্রদের একটি বার্তা দিয়েছে। এই বার্তাটি হলো, তোমরা যাকে নিরাপত্তার ছাতা বলে মনে করছো, আমেরিকার সেই সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজের প্রযুক্তিকে আমরা মুহূর্তের মধ্যে অকেজো করে দিতে পারি। এই ঘটনার পর থেকে ওই সব মিত্র দেশগুলো ভাবতে বাধ্য হচ্ছে যে আসলে সংঘাত হলে আমেরিকা কি তাদের রক্ষা করতে পারবে। এই অনিশ্চয়তা ভবিষ্যতে আমেরিকার জোট ব্যবস্থাকে ভেতর থেকে দুর্বল করে দেবে। কিন্তু চীনের মস্তিষ্কের সবচেয়ে গভীরে যে কারণটি লুকিয়েছিল, সেটি হলো অমূল্য গোয়েন্দা তথ্য সংগ্রহ। এই এমইপি হামলার পর থেকে শুরু হয়েছে। জাহাজটি যখন পুনরায় চালু হওয়ার জন্য সংগ্রাম করছিল, চীন তাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন স্যাটেলাইট এবং অন্যান্য গোয়েন্দা ব্যবস্থা ব্যবহার করে প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করছে। তারা দেখছিল যে এমন অবস্থায় মার্কিন নৌবাহিনীর ইমার্জেন্সি প্রোটোকল কি, তাদের ব্যাকআপ পাওয়ার সিস্টেমগুলো কাজ করছে কিনা, নাবিকরা এই ধরনের অচল অবস্থা থেকে উদ্ধার পেতে কি কি পদক্ষেপ নেয়। পুরো প্রক্রিয়াটি চীনের জন্য ছিল একটি লাইভ ব্যাটল ড্যামেজ অ্যাসেসমেন্ট বা বাস্তব যুদ্ধের ক্ষয়ক্ষতির মূল্যায়ন। ভবিষ্যতে যদি আসলে কোনো যুদ্ধ বাধে, তবে এই বাস্তব অভিজ্ঞতা চীনের জন্য হাজার হাজার কোটি ডলারের গোয়েন্দা তথ্যের চেয়েও বেশি মূল্যবান হবে। এই নীরব হামলা পুরো বিশ্বের ভূরাজনীতির সমীকরণটাই পাল্টে দিয়েছে। যে আমেরিকা তাদের অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সারা পৃথিবীতে দাপট দেখাতো, তারা আজ চীনের এক অদৃশ্য অস্ত্রের কাছে একেবারে নতজানু এবং অসহায়। এখন থেকে দক্ষিণ চীন সাগরে যে কোনো মার্কিন যুদ্ধজাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ার টহল দিতে গেলে তাদের মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করবে। তারা জানবে না কখন কোথা থেকে আগুন বা বিস্ফোরণ ছাড়াই তাদের অস্ত্র এবং যোগাযোগ ব্যবস্থা নিস্তব্ধ হয়ে যাবে। চীন একটি নতুন ধরনের যুগের সূচনা করেছে, যার নাম সাইলেন্ট ওয়ারফেয়ার বা নীরব যুদ্ধ। এই যুদ্ধ রক্তপাতের প্রয়োজন নেই, বিস্ফোরণের প্রয়োজন নেই। এখানে শত্রুর মনোবল এবং প্রযুক্তিকে ধ্বংস করেই বিজয় ছিনিয়ে নেওয়া হয়। আমেরিকা হয়তো এখন পুরনো ধাঁচের মিসাইল এবং বুলেটের যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত রাখছে, কিন্তু এই নতুন প্রজন্মের অদৃশ্য যুদ্ধের কাছে তাদের সেই প্রস্তুতি এখন আর কোনো কাজে আসবে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই ঘটনা আমাদের সবাইকে একটি বাস্তব সত্যের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ভবিষ্যতের সুপার পাওয়ার নির্ধারণ করবে কে কার চেয়ে বেশি বিস্ফোরক মজুত করতে পারে, তা নয়, বরং কে কার প্রযুক্তিকে নিয়ন্ত্রণহীন করে দেওয়ার ক্ষমতা রাখে। সেটাই হবে আসল পরীক্ষা। আর সেই পরীক্ষায় এবার প্রমাণ মিলেছে তা আমেরিকার জন্য শুধু শীতলেই নয়, বরং ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর হুঁশিয়ারি।